সরে হয়তো একদিন যেতেই হতো আমাদেরকে, কিন্তু এইভাবে সরে যেতে হবে এটা সত্যিই ভাবতে পারছি না। কারণ কোনো ভালোবাসার মানুষকে যখন আমরা ভালোবাসি না, তখন কিন্তু মন প্রাণ দিয়ে ভালোবাসি। আর সেখান থেকে যখন ফিডব্যাকটা খারাপ পাই, তখন সেটা মানে বুকের ভেতরে গিয়ে লাগে। আজকে সেরকমভাবেই ফটো ব্যবহার না করার কথাটা, বা আমরা হেটার্স, বা আমরা ওই আমরা তাই, প্রতিটা মানুষকে, শুধু আমাদেরকে নয়, যেভাবে মানে শুনতে হচ্ছে, সত্যি সেটা খুব কষ্ট লাগছে। তো কাকে নিয়ে বলতে এসেছি, চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর কি নিয়ে বলতে এসেছি, অবশ্যই সন্দীপ। কারণ সন্দীপকে আমরা সত্যি করি নিজের ভাই, নিজের ছেলে, নিজের দাদা, নিজের বন্ধু, নিজের ভাই, এরকমভাবেই সবাই সবাই ওকে দেখতাম আমরা। তো সেখানে দাঁড়িয়ে আজকে দিনের পর দিন ওর এই যে পাল্টে যাওয়াটা আমাদের চোখে একদম ভালো লাগছে না। দেখো, কাউকে নিয়ে কাউকে যখন ভালোবাসবো, তখন তাকে বকা, তাকে শুধরানো, তাকে নিয়ে কোনো কথা বলার অধিকারটাও কিন্তু আমাদের আছে, তাই না? কারণ আমরা ওকে ভালোবাসতাম। তো সেখানে দাঁড়িয়ে আমরা অনেকেই চেষ্টা করেছিলাম যে অ্যাটলিস্ট তার বউকে নিয়ে যে নোংরা নোংরা কথাগুলো বলা হয়েছে, সেগুলো যেন ওকে কোনোদিন না বলতে হয় আমাদেরকে। কিন্তু এখন দেখছি না, এরা স্বামী স্ত্রী দুজনেই সমান, কেউ আলাদা নয়। এই গুয়ের এপিট আর ওপিট। এতদিন জানতাম যে সন্দীপ তার বউকে তার নোংরামো করার জন্য ছেড়ে ফেলে দিয়েছে। ও মা, এখন দেখছি না। তো আমি একটা কথা নিরপেক্ষভাবে বলতে চাই যে যখন আমাদের ওর এক্স ওয়াইফ গামলা, আমি গামলা এখনো তাকে গামলাই বলবো, বা ও টুনটুনি বলবো, কিন্তু তার নিজের নামটা ধরবো না। সে যখন এই কাজটা, এই নোংরা কাজটা করে বাড়ির থেকে বেরিয়ে গেছিল, তার আগের যে কলগুলো আমাদের কাছে এসে পৌঁছেছিল, তার মধ্যেও অনেক কিছু থেকে আমরা বুঝেছিলাম যে ও কিন্তু যেতে চাইছিল না, বা থাকতে চাইছিল, বা কোনোভাবে থেকে যদি যেত, তাহলে মনে হয় এইরকম নোংরা জায়গায় আজকে যেতে হতো না। আমি বলছি, এটা আমার মনে হয়েছে। কারণ ও বারবারই বলেছিল যে তোমার মা শুনতে পাবে, আস্তে কথা বলো, এই না ওই না সেই না, বা আমি তোমার সাথে থাকবো, ওর সাথেও গল্প করবো, মানে ন্যাকামো মারা যে ভিডিও মানে রেকর্ডিংগুলো, অডিও রেকর্ডিংগুলো আমরা শুনেছিলাম, নোংরামোগুলো, কখনো মারছে, ও করছে, আস্তে বল, আস্তে কর, এই কর, এগুলো আমরা শুনেছিলাম। কিন্তু তারপরে শুনলাম সে নাকি নোংরা নোংরা চ্যাটিং ফ্যাটিং আরও নোংরামো করতো। তো সেগুলো সন্দীপ মেনে নিতে পারেনি। কিন্তু আজকে সন্দীপ কি করছে, এটাও তো আমাদের দেখতে হবে, তাই না? যাকে সাপোর্ট করলাম যে না, এ নোংরামো করেছে ভাইয়ের বউ, কিন্তু এই নোংরা বউটাকে নিয়ে সংসার করবে না, আমরা থাকলাম তার পাশে। কিন্তু আজকে তো দেখছি আরো চূড়ান্ত রকমের নোংরামো হচ্ছে। দেখো ভাই, তুমি কাকে ভালোবাসবে, তুমি কাকে নিয়ে রাখবে, তুমি কাকে সিক্রেট রুমে রাখবে, সেগুলো আমাদের দেখার বিষয় নয়। তুমি যদি মনে করো ওই ওই ছাড়ি মেয়ে ছেলেটাকে নিয়ে তুমি সংসার করবে, তুমি করতেই পারো, আমাদের হাতে কিছু নেই। কিন্তু ভালো লাগা, মন্দ লাগা, সাপোর্ট করা, এগুলো কিন্তু আমাদের হাতে। তো আমরাও আর তোমার পাশে থাকবো না। যেভাবে আমরা থেকেছি, নানান রকম কথাবার্তা, আরও আমার কথা বাদ দাও, আমি ভিডিওই কম করি, যারা দিন রাত্রি তোমাকে সাপোর্ট করেছে, আজকে আর তোমার পাশে কিন্তু তারা কেউ রইল না। সীমা সীমা তোমাকে যেভাবে সাপোর্ট করেছে, সত্যি বলছি, আর কোনো মহিলার পক্ষে সেটা সম্ভব ছিল না। যখন তখন যেখানে সেখানে সীমা তোমার জন্য একদম মানে মাথা পেতে বুক পেতে দাঁড়িয়ে গেছে, নোংরা নোংরা কথা শুনেছে সীমা, চোখের জল ফেলেছে, কিন্তু তোমার পাশ থেকে সরেনি। আর আজকে তুমি তাকে কিভাবে সরিয়ে দিলে, হ্যাঁ? মেয়েটা কান্নাকাটি করলো, তবু তোমার মন গললো না। অদ্ভুত লাগে। এখান থেকে কিন্তু অনেক কিছু প্রমাণ পাওয়া যায় যে তোমার দিদি এই যে কথাগুলো তোমার সম্পর্কে বলেছে, বা তোমাদের বাড়ির সম্পর্কে বলেছে, তার মধ্যে সবটা কি মিথ্যে? আমরা কিন্তু সেটা কেউ অমান্য করেও তোমার পাশে দাঁড়িয়েছিলাম, তাই না? তোমার দিদিকেও আমরা সাপোর্ট করিনি, এখনো করি না। কিন্তু তুমি যেগুলো আমাদের কাছে দেখাচ্ছ না, সত্যি বলছি, খুব বিচ্ছিরি লাগছে আমাদের দেখতে। অনেকেই তোমার পাশ থেকে সরে গেছে, যারা তোমাকে মানে কি বলবো, আগলে রাখতে চেয়েছিল, আগলে রেখেছিল। ভিউয়ার্স বলো, তারপরে হচ্ছে ক্রিয়েটার বলো, তারা কিন্তু এক এক করে তোমার পাশ থেকে সবাই সরে যাচ্ছে। আমি জানি না তুমি এই রকম করে কতটা ভালোবাসা পাবে মানুষজনের কাছ থেকে। সব থেকে কষ্ট লাগছে তোমার ওই ছেলেটার জন্য। যদিও তোমরাই বাবা মা, তোমরাই দেখবে তার ভবিষ্যৎ, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যেন যে মা মায়ের সুখ ভোগের জন্য চলে গেছে, আর বাবা বাবার সুখের জন্য এদিক ওদিক সেদিক নোংরামো করে বেড়াচ্ছে। যদিও কিন্তু এখনো প্রমাণিত নয়, আমি বারবার বলছি যে এখনো প্রমাণিত নয়, কিন্তু তুমি ভিডিওর মাধ্যমে যা দেখাচ্ছ, সেগুলোই তো আমাদের পক্ষে মেনে নেওয়া কষ্টকর হচ্ছে না? আমাদের মনের ভেতরে এসে লাগছে যে কি কাকে কাকে আমরা সাপোর্ট করলাম। তো আমি এখন দেখছি যারা ওর হয়ে সাপোর্ট করেছে, যে মেয়েটাকে মানে তোমার এক্স ওয়াইফকে, তারা মনে হয় তোমার সম্পর্কে যা বলতো সেটা মনে হয় ঠিকই বলতো, যে তুমি এইরকম, তুমি এইরকম, তুমি এইরকম, কিন্তু আমরা সেগুলোকে বিশ্বাস করিনি। আজকে এই যে যোগা টিচার তোমাকে নিয়ে এত কথা বলে, তুমি কোথা থেকে কোনো সময় কিন্তু প্রোটেস্ট করছো না। তার কারণটা কি? যদি তোমার ওকে ভালো লাগে, তুমি থাকো ওর সাথে, খাও দাও, ঘুমাও, ঘুরে বেড়াও, আমাদের কিচ্ছু যায় আসবে না। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যাবে তত আনন্দ। কিন্তু ওই যে বাচ্চাটা, দুধের মানে একটা মানে দুধের শিশু,
একটা মানে কি বলবো, একটা রক্তের ডেলা, এখনো পর্যন্ত সে কিছুই হয়নি তার শরীরের, জীবনের, মনের, প্রাণের, কোথাও কিছু হয়নি। তাকে যেভাবে মানুষ করবে সেটাই হবে। সে যখন চোখের সামনে দেখছে যে মা চলে গেছে, মা নেই, বাবাও এরকম ভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে, বাবাকে নিয়েও এরকম নোংরা কথাবার্তা হচ্ছে, আস্তে আস্তে সে বড় হবে না, সে তোমার ভিডিও যেমন দেখবে সেরকম অন্যের ভিডিওগুলোও কিন্তু দেখবে। তখন তার মনের মধ্যে কি হবে একবার ভেবে দেখো, যে মা চলে গেল আমাকে ফেলে দিয়ে অন্য লোকের কাছে সংসার করতে, আর বাবাও দেখো আমাকে ফেলে দিয়ে, মাকে ছেড়ে দিয়ে আরেকজন মহিলাকে নিয়ে সংসার করছে, আমার জন্য কে থাকলো তাহলে? আজকে কৃষাণুর মনে কি সেটা হবে না? তোমাদের ফটো ব্যবহার আমি তো অনেকদিন আগে থেকেই ছেড়ে দিয়েছি, কারণ আমি জানি কোথা থেকে কখন কি হবে। তোমাদের মুড বদলাতে 1 সেকেন্ডও টাইম না, শুধু তোমাদের না, সমস্ত ক্রিয়েটারদের কখন কে কোন সময় কি করবে নিজেরাও জানে না। কখন কাকে ভালো বলবে তো ভালো বলবে, আর কখন কাকে খারাপ বলবে তো 1 সেকেন্ডে খারাপ বলে দেবে। ক্রিয়েটার ভিউয়ার্সদের হচ্ছে এটাই নিয়ম। তো সেখানে তোমার ভিউয়ার্সরাই কিন্তু তোমার পাশ থেকে সরে যাচ্ছে। তোমাকে নিয়ে যারা আমরা পজিটিভ ভিডিও করতাম, আজকে থেকে মনে হয় না আর সেইভাবে ভিডিও করার মতন মানসিক এটা থাকবে। তোমার সিক্রেট রুম কেন দেখাতে পারো না? বাড়িটা পুরোটা ঘুরিয়ে এই দেখাচ্ছ, ওই দেখাচ্ছ, সেই দেখাচ্ছ। তোমার যদি সত্যিই সিক্রেট রুম থেকে থাকে তো দেখাতে পারো না কেন? ওখানে যদি কাউকে লুকিয়ে রেখে থাকো তাহলে থাকতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু সেটাকে দেখাও, দর্শকদের সামনে এনে দেখাও যে এই তো সিক্রেট রুম, এটা আমার, একে আমি এখানে এনে রেখেছি। কে মাম কে কি, আমাদের এত মাথা ব্যথা করে লাভ নেই, তো কোনো লাভ নেই। আজকে যদি তুমি কাউকে এনে তোমার নিজের জন্য এনে রাখো তাতেও আমাদের কিছু যায় আসবে না। তুমি যদি তোমার বাবা মাকে হেল্প করার জন্য এনে রাখো তাতেও যায় আসে না। আবার তার সাথে সাথে যদি বাচ্চাটার জন্য এনে রাখো তাতেও কিছু যায় আসবে না। কোনো কিছুতেই আমাদের যায় আসে না। কিন্তু যেহেতু ভালোবাসি সেহেতু দুটো কথা বলতে আসি এখানে, না হলে কোনো প্রয়োজন নেই কারোর সংসারের মধ্যে ঢুকে গিয়ে সে কাকে রাখছে, কাকে শুচ্ছে, কার সাথে ঘুরছে, এইসব আমরা দেখে বেড়াবো। যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দেখি চোখের ওপরে যা সেটা নিয়েই আলোচনা করি। তো আজকে যখন তুমি মুখের ওপর বলেই দিলে যে আমার ফটো, আমাদের ফটো কেউ ইউজ করো না, কেউ করবে না, কারোর প্রয়োজন নেই তোমাদের ফটো ইউজ করার। এরপরে তো তোমাদের ফটো কেন, তোমাদের ভিডিও দেখাটাই তো আমরা বন্ধ করে দেবো সব থেকে আগে, তাই না? অনেকেই আজকাল আর তোমার ভিডিও দেখে না, আবার অনেকেই তোমার এক্স ওয়াইফের ভিডিও দেখে না। তো তাতে কি এসে গেল? কিছুই এসে যায় না তোমাদের। কিন্তু তোমাদের মতন কিছু দর্শক যারা তোমাদের এই সমস্ত দেখতে ভালোবাসে, তারা তোমাদের ঠিক দেখবে, এই কাঁথাকে যেমন দেখে এরকম তোমাকেও দেখবে। কিন্তু বিশ্বাস করো, যারা ভালোবেসে দেখতো, আমার মনে হয় না তারা তোমার পাশে গিয়ে সেইভাবে দাঁড়াবে। তো যাই হোক, বাচ্চাটার জন্যই একটু কষ্ট লাগে। বাচ্চাটা বড় হয়ে যখন শুনবে, দেখবে এই জিনিসগুলো, জানি না তার মধ্যে, মনের মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি হবে। প্রথম তো শুনবে পিসিকে নিয়ে, যে পিসিকে বা ঠাকুমা দাদু বাড়ি থেকে বের মানে এই করে দিয়েছিল শুধু মেয়ে সন্তান হয়েছে বলে। এখানেও কিন্তু মানসিক একটা ব্যাপার থেকেই যায়, যে আমার পিসি মেয়ে হয়েছে বলে তাড়িয়ে দিয়েছে, তাহলে আমার মেয়ে হলে পরেও বোধহয় এই বাড়িতে থাকতে পারবে না, এরকমই হবে। তারপরে আমার মাকেও এরা তাড়িয়ে দিয়েছে। কি করেছিল আমার মা? নোংরামো করেছিল আমার বাবার পাশে শুয়ে শুয়ে। সেখানে তার মার প্রতি যেমন শ্রদ্ধা থাকবে না, সেরকম তোমাদের প্রতি শ্রদ্ধাটাও তার থাকবে না। তো মা তো তার ভিডিওর মাধ্যমেই দেখায় ভ্যালেন্টাইন ডে করতে যাচ্ছে, বন্ধুর সাথে মেলায় যাচ্ছে, বিয়ে বাড়ি যাচ্ছে, কলকাতায় বসে বিরিয়ানি খাচ্ছে, সমস্ত কিছু একদম দেখিয়ে দিয়েছে মা তার জায়গা থেকে একদম দেখিয়ে দিয়েছে যে আমি এর সাথে বেরিয়েছি, এর সাথে আছি, এর সাথে থাকছি, না হলে ফ্ল্যাটে থাকবে কেন? আলাদা ফ্ল্যাটের কি প্রয়োজন? 90% দিন তো থাকে বাপের বাড়িতেই, তারপরেও আবার আলাদা একটা ফ্ল্যাট। বুঝতেই পারছো কি কারণ, কেন? সবাই বোঝে সেটা, যে যার বাবা মার বাড়িতেই সে এত সুন্দর করে থাকছে, খাচ্ছে, ঘুরছে, সবকিছু করছে, তার আবার আলাদা করে ফ্ল্যাট লাগে কেন? ওই অভিসারে যেতে হয় মাঝে মধ্যে, ইন্টুকুলুকুলুর ব্যাপারটা থেকে যায়, ওই জন্য যেতে হয়। তো এই সব যখন তোমাদের ছেলেটা জানবে, তখন তোমাদের প্রতি ভক্তি শ্রদ্ধাটা কোন জায়গায় কোথা দিয়ে থাকবে একবার সেইটা ভেবে দেখো। তুমি কোন মেয়েকে নিয়ে ঘর করবে সেটা তোমার ব্যাপার। আর যে মেয়েটার পেছনে তুমি পড়ে আছো, আর যে মেয়েটা তোমাকে বলছে, জানি না সত্যি মিথ্যে, কারণ তুমি এই মেয়েটার সম্পর্কে কোনো সময় কোনো কথা বলনি, যা বলেছো সেটাও মিথ্যে কথা বলেছো। তো সেইখানে দাঁড়িয়ে তুমি যদি মেয়েটাকে পরবর্তীকালে বিয়ে করেও নিয়ে আসো, তাতেও আমাদের ঘন্টা। আমরা না যাব তোমার বাড়ি বিয়ে খেতে, না যাব বউ ভাতে, না যাব তোমার আবার দ্বিতীয় ছেলে মেয়ে হলে তার মুখে ভাত খেতে, কোনোটাতেই আমরা আজ যাব না, তাই না? কারণ সীমা যেভাবে তোমার জন্য অপমানিত হয়েছে, চোখের জল ফেলেছে মেয়েটা, ভাইফোঁটা দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু করেছে, বিপদে আপদে তোমাকে চিনিয়েছে, সব থেকে বড় কথা হচ্ছে এই সীমা। তো সেই সীমাকে যদি তুমি ওই রকম ভাবে ছেটে ফেলতে পারো, তাহলে আমাদেরকে তো তুমি কি করতে পারো সেটা আমরা খুব ভালো করেই জানি। তো সেই কারণে সব দিক দেখে ভেবে চিনতে পাশ থেকে সরে যাওয়ার ইচ্ছাটাই মনের মধ্যে জাগছে। বিশ্বাস করো, পাশে থাকার ইচ্ছাটা থাকছে না, কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছে। বাবা মার নতুন চ্যানেল, ভালো করেছে বাবা মা নতুন চ্যানেল করে, ওদিকে ওর বাবা মাও চ্যানেল খুলেছে, এদিকে তোমার বাবা মাই বা চ্যানেল খুলবে না কেন বলো? তারা তো দিন রাত্রি পরিশ্রম করে, তারা তাদের পরিশ্রমেরটাই তুলে ধরবে। তা খুলে দিতে পারতে নতুন চ্যানেল, তোমার সেই 12-13 হাজার 15 হাজার সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলটা না দিয়ে নতুন চ্যানেলই খুলে দিতে পারতে।
তো যাই হোক, তোমাদের ব্যাপার, পরিবারের ব্যাপার, তুমি যেভাবে চালাবে, বাবা মাকে ছেড়ে যাওনি বড় কথা নয় সেটা, কিন্তু বাবা মার মনের মধ্যে যে কি চলছে সেটা বোঝার ক্ষমতা তোমার এখনো হয়নি। যদি হতো না, তাহলে ওই যে তোমার নিজের ছেলেটাকে আগলে রেখে দিয়েছো বলছো, বাবা মা সব কিছু করছো, তাহলে তুমি সেটা আগে বুঝতে যে আমার ছেলে বড় হয়ে আমাকে কিভাবে মানে দেখবে, তাই না? তোমার বাবা মাকে তোমার দিদি কিভাবে দেখছে সেটা তুমি জানো তো, জানো তো। তো সেই রকম ভাবেই তোমার ছেলেও তোমাকে ঠিক সেভাবেই দেখবে। তুমি তাড়িয়ে দাওনি, কিন্তু বাকি যা যা করেছো না, তোমার প্রতি ভক্তি শ্রদ্ধা একটা ফোঁটাও থাকবে না তোমার সন্তানের। এটাই হচ্ছে নিয়ম, এটাই নিয়ম, এটাই ভবিতব্য। যেমন তোমার দিদি তোমার বাবা মাকে সহ্য করতে পারে না, পারে না, না একদম মা বলেই স্বীকার করে না, ঠিক তোমার ছেলেও আর কয়েকটা বছর বাদে তোমাকেও বাবা বলে স্বীকার করবে কিনা আমার সন্দেহ আছে। কারণ তুমি যে জিনিসগুলো করছো, দেখাচ্ছ, বলছো, যাদের দর্শকদেরকে তুমি মানে এখন তোমার তাদের ওপর থেকেও তোমার মন উঠে গেছে, আর দাড়ি রেখে তুমি একেবারে দয়ারাম হয়ে ঘুরে বেড়াচ্ছ, একেবারে দেবদাস সেজে ঘুরে বেড়াচ্ছ, মোটেও ভালো লাগছে না। এত মানুষ তোমাকে বলেছে দাদা দাড়িটা কেটে ফেলুন, ভাই দাড়িটা কেটে ফেলো, সন্দীপ দাড়িটা কেটে ফেলো, তোমাকে বানাচ্ছে না, এই না ওই না, হ্যাঁ 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 করতে করতে সেই দাড়ি নিয়েই তুমি ঘুরে বেড়ালে। কোনো সময় তুমি দর্শকদের কথা শোনার চেষ্টা করোনি। যে দর্শকরা তোমাকে আগলে রেখেছে সেই দর্শকদের কথা শোনার প্রয়োজন তুমি একবারের জন্য কখনো মনে করোনি। তো অহংকার পতনের মূল হয়, এটা আমরা জানি। তারপরেও একটা মেয়েকে দিনের পর দিন তুমি নানান রকম ভাবে অপমান করেই গেছো, কিন্তু সেই মেয়েটা কিন্তু তোমাকে নিয়ে কোনো ভিডিও করে না, কোনো কথা বলে না তার ভিডিওর মাধ্যমে। ভালো মন্দ মিশিয়ে কিন্তু মানুষ হয়, সবটাই যে কাথার খারাপ আর সবটাই যে তোমার ভালো কোনোদিনও বলিনি, আজও বলবো না, সরি। তো সেই দিকে তাকিয়ে একটাই কথা বলবো, যা করছো তার ফল কিন্তু ভগবান তোমাকে ঠিক দিয়ে দেবে। তোমারও একটা সন্তান আছে না, ফল তুমি পাবে। আজকে তোমার মায়ের যে চেহারা, মায়ের যা শরীরের অবস্থা, তার কারণ কিন্তু হচ্ছে তুমি। প্রধান আর মানে অদ্বিতীয় কারণ হচ্ছে তুমি। কারণ তোমাকে নিয়ে তোমার মা বাবার মনের মধ্যে যে মানে রিপার্কেশন, মানে যা চলছে, তারই প্রতিফলন হচ্ছে তোমার মায়ের এই শরীর খারাপ। ভাবতে পারো, একটা কাজের লোক তুমি খুঁজে পাও না তোমার মাকে হেল্প করার জন্য, অথচ তুমি মাম্মাম খুঁজে পাচ্ছ, তুমি এই খুঁজে পাচ্ছ, যোগা টিচার খুঁজে পাচ্ছ, সব পাচ্ছ, অথচ তোমার মায়ের জন্য একটা কাজের লোক খুঁজে পাচ্ছ না, যে তোমার মায়ের এই কাজগুলোর থেকে মাকে একটু বিশ্রাম দিতে পারে। সেন্টারগুলো তো আছে, সেন্টারে ফোন করলেও তো একটা মানুষ এসে সারা দিন রাত্রি তোমাদের বাড়ি থাকতে পারে। অত বড় বাড়ি, ঘর মোছা, কাচা, ধোয়া, পরিষ্কার করা, মেলা তোলা, রান্না করা, তারপরে বাচ্চা সামলানো, উঠোন ঝাড় দেওয়া, কি না করে তোমার মা, অবাক লাগে দেখতে। তারপরে আবার এই সর্ষে ধান, এই সেই চাল ডাল সমস্ত কিছু মানে কাটা ধোয়া, বাছা, ঝরা, মোছা, সেদ্ধ করা, সমস্ত কিছু করে, কিছু বাদ দেয় না। তোমার বাবাও সাথে সারা দিন পরিশ্রম করে, বাবারটা নয় আমি ছেড়েই দিলাম, কিন্তু তুমি ওই মাকে একটু রুটি বেলে দিলাম একদিন, একটু তরকারির এটা একটু নাড়িয়ে দিলাম, একটু বাজার করে এনে দিলাম, ওটাতে ওনার হয় না। মানসিক একটা শান্তির প্রয়োজন হয়, যেটা তুমি তাকে দিতে পারছো না। এটা হচ্ছে মেন ব্যাপার। আজকে তোমার মায়ের শরীর খারাপের মেন কারণটাই হচ্ছে তুমি। আর তোমার দিদি তো আছেই, ছেড়ে দিলাম তাকে। তো তুমি হচ্ছে এখন তোমার মায়ের মেন অসুস্থতার কারণ, কারণ তোমাকে যত দেখছে তোমার মা, তত তোমার মা অসুস্থ হচ্ছে, এটা মাথায় রেখে দিও। আর তোমার ছেলে তৈরি হচ্ছে, অপেক্ষা করো, ফিরে পাবে সবকিছু। তো চলো বন্ধুরা, এটুকুনি বলতে এলাম। তবে হ্যাঁ, মন থেকে কিন্তু অনেক অনেক দূরে চলে গেলাম আমরা যারা তোমাকে ভালোবাসি। মনে করো, মনে চিন্তা করো যে কোথায় তুমি নেমে যাচ্ছ আর কোথায় তুমি একদিন হারিয়ে যাবে, কেউ খুঁজে পাবে না তোমাকে। তো চলো, এটুকুনি বলার ছিল।